ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো ম্যাথ ট্রিক্স বাই রাজ। আজকে একটা মজার ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব। 100 টাকা দুইজন ব্যক্তির মাঝে এমনভাবে ভাগ করে দাও যেন একজন 1 টাকা বেশি পায়। ভিডিওটি 30 সেকেন্ডের জন্য পজ করো এবং তুমি পাবো। আমি জানি তুমি কি ভাবছো। তুমি যাকে 1 টাকা বেশি দেবে তাকে ভাবছো যে 51 টাকা দেবে, আর যাকে তাহলে বাকি জন পাবে কত টাকা? 49 টাকা। 100 টাকা হলো, কিন্তু সমস্যাটা হলো এখানে ব্যবধান 2 টাকা। অর্থাৎ যে 51 পাবে সে 2 টাকা বেশি পাবে, যে 49 পাবে সে 2 টাকা কম পাবে। কিন্তু আমি বলেছি 1 টাকা বেশি দেওয়ার জন্য। এই সমস্যাটির সমাধানের ট্রিক্স হলো 100 টাকা থেকে যাকে 1 টাকা বেশি দেব আগে তার টাকা তাকে 1 টাকা সরিয়ে ফেলবো, 99 টাকা। এখন এই 99 টাকাকে আমরা দুইজনকে ভাগ করব। তাহলে সমানভাবে ভাগ করে দেই। তাহলে দুইজনে পাবে 49.50, অর্থাৎ 49 টাকা 50 পয়সা, আর আরেকজন পাবে 49.50 পয়সা। এখন যাকে আমরা 1 টাকা বেশি দেব তাকে 1 টাকা দিয়ে দিই। তাহলে 50 টাকা 50 পয়সা, অর্থাৎ যে 1 টাকা বেশি পাবে সে পাবে 50 টাকা 50 পয়সা, যে 1 টাকা কম পাবে সে পাবে 49 টাকা 49 পয়সা। বন্ধুরা, সেম একটি প্রবলেম এখানে বলা হয়েছে 200 টাকা দুজন ব্যক্তির মাঝে এমনভাবে ভাগ করে দাও যেন একজন 1 টাকা বেশি পায়। তাহলে আমরা আগের সমস্যাটা একইভাবে সমাধান করা যাবে। অর্থাৎ আমরা কি করব, এখানে 200 টাকা থেকে 1 টাকা সরিয়ে ফেলবো। আগে তাকে 199 টাকা, 199 টাকা দুভাগ করব। 199 টাকা দুভাগ করলে 99 টাকা 50 পয়সা একজন পাবে, আরেকজন পাবে 99 টাকা 50 পয়সা। আর এখন এটা 199 টাকা সমানভাগে দুজনকে ভাগ করে দিয়েছি। এখন এই যাকে বেশি দেব 1 টাকা তার নামে 1 টাকা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে হলো কত? একজনে পাবে 100 টাকা 50 পয়সা, আর একজনে পাবে 99 টাকা 50 পয়সা। এই ধরনের সমস্যার ক্ষেত্রে যাকে আমরা বেশি দেব তার টাকাটা কত টাকা বেশি দেবো আগে দেখতে হবে। তার টাকাটাকে সরিয়ে ফেলবো এবং বাকি টাকা সমানভাগে ভাগ করে দেবো। তারপরে যা বেশি দেবো, এখানে 1 টাকা বেশি দিছি 1 টাকা তাকে দিয়ে দিচ্ছি, 2 টাকা বেশি দিলে 2 টাকা তাকে দিব, 3 টাকা বেশি 3 টাকা তাকে দিয়ে দেবো। অর্থাৎ সমস্যাটা খুবই সিম্পল, কিন্তু সমাধানটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য এই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো, মূল্যবান মতামত জানাতে কমেন্ট করো, ভিডিওটি ছড়িয়ে দিতে শেয়ার করো।